সুদের কারবার করে ওষুধ খাইতে খাইতে জীবন শেষ করে দিচ্ছ রে। এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, আবার বলো নবী আমাদের মতো। যদি নবী আমাদের মতন হন তাহলে তোমার ইমান থাকবে না। নবী আমাদের মতন নয় রে। নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের নবী করে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রহমত হিসাবে প্রেরণ করেছেন। দুনিয়ার মধ্যে যত নবী রাসূলগণ এসেছেন সবার নবী রাহমাতাল লিল আলামিন। আমরা নবীকে সাধারণ নবী মনে করি, কিন্তু আমাদের মতন যদি নবী হন রে, আমরা ঘুমাইলে ওযু চলে যায়। নবী যদি আমাদের মতন হতেন তাহলে নবীর কেন ওযু যায় না? আমাদের প্রস্রাবের গন্ধের কারণে সাইটিতে যাওয়া যায় না, নাকের মধ্যে ডিপা দিতে হয় রে। কিন্তু আমার নবীজির প্রস্রাব মুবারক মেশকে আম্বরের চেয়ে সুঘ্রাণ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল দুনিয়ার মধ্যে আগমন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রূহ জগতের মধ্যে সবাই আমরা ছিলাম, আপনিও ছিলেন, আমিও ছিলাম, সবাই রূহ জগতের মধ্যে ছিলাম, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন সবার চেয়ে মর্যাদা দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের নূর মুবারক সৃষ্টি করেছেন। উচ্চ স্বরে বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার মানুষগুলা অনেক নবী রাসূলগণ পেয়েছেন, আমি ইম্পর্টেন্ট শত কিছু কথা বলবো, যদি ধারাবাহিকভাবে বলি তাহলে সময় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নবী রাসূলগণ প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাম আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাম মাটি ও পানির মধ্যে ছিলেন, কাদা মাটির মধ্যে ছিলেন, তখনও আল্লাহর নবী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে আউয়ালু খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর হাবিবের নূর সৃষ্টি করেছেন। সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীজিকে সর্বপ্রথম বানাইয়া সর্বশেষে পাঠাইলা। যখন আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলা, কিন্তু দেখা যায় আদম আলাইহিস সালামের ভিতরে রূহ থাকে না। দয়াল নবীজি নূর মুবারক যখন আদম আলাইহিস সালাম এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, তখন আদম আলাইহিস সালামের ভিতরে রূহ যখন ঢুকছে আর বের হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম
কে তো সুন্দর করে নিজের হাতে দ্বারা বানাইলা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করতেছেন, আল্লাহ গো, আমার ভিতরে বারবার রূহ দিয়েছেন থাকে না, কিন্তু কেন এখন আমার এত ভালো লাগতেছে কিসের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওরে আদম, তোমার কপালের মধ্যে আখিরি জামানার নবীর নূর মুবারক দিয়েছি। কাদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমি নূর দিয়েছি, এই কারণে তোমার ভিতরে রূহগুলা প্রবেশ করেছে আর বের হয় না। এমনি ভাবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর কপালের মধ্যে যখন নূর মুবারক ছিল, তখন মক্কার জমিনের নারীগুলা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ বসার জন্য পাগল হয়েছে।